ওকে, সো এখানে দেখেন ফার্স্টে কি বলছি, আসেন কেন কি আমি কথা বললে কি হাসি পায় না? আচ্ছা, ফার্স্টে বলছি কি ফাংশন নিবেন, তাই না? সো যে কোনো একটা ফাংশন নিবেন, লেটস সে ফাংশন লেটস সে মাই ফুল নেম, ঠিক আছে? দেন এটার ভিতরে কি আসবে, প্যারামিটার আসবে। সো আমি দিলাম ফার্স্ট নেম, দেন লাস্ট নেম, ওকে। দেন এটার ভিতরে আমার এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যা লিখবো সেটা হবে এক্সিকিউশন, রাইট? সো এখন আচ্ছা, এখন ধরেন এখানে আমি কি করব, আগে ফুল নেমটাকে সেট করতে হবে, তাই না? অথবা আমি চাইলে এখানে আগে ফাংশনের মানটা দিয়ে দিতে পারি, যে ফাংশন মানটা পরে দেই, বিকজ আচ্ছা এখানে ফুল নেম দেয়, লেটস সে ফর ফুল নেম, ফার্স্ট নেম। এখন এখানে প্লাস প্লাস দিলে দুইটা নাম একসাথে চলে আসবে না, মাঝখানে একটা স্পেস লাগবে না? সো স্পেস দেওয়ার জন্য আমাদের ডাবল কোটেশনের ভিতর একটা স্পেস, তারপরে একটা প্লাস দিয়ে আবার একটা লাস্ট নেম, রাইট? দিলাম, ওকে। তাহলে এখন আমার কি ফুল নেমটা চলে আসবে না এখানে? আচ্ছা, এরপর এখানে আমি রিটার্ন করে দিতে পারি, রিটার্ন কি করব, ফুল নেম, ঠিক আছে? আচ্ছা, এখন আমি যে এখানে ডাটাটা পাঠাবো, লেটস সে এখানে আমি কল করলাম, লেটস সে আমি এখানে ভারের ভিতরে কল করলাম মাই রিটার্ন নেম, ঠিক আছে? দিলাম, দেন এটাকে আমি কল করলাম, কল করে এর ভিতরে আমি কি পাঠাবো, নামটা নিতে হবে, যে নামটা দিব সেটা অ্যাকচুয়ালি কি আর্গুমেন্ট, ঠিক আছে? এটাকে আরেকভাবে কি বলে, স্ট্রিং না, ভ্যালু, রাইট? আমি এখানে যেটা দিব সেটা একটা ভ্যালু পাঠাবো, তাই না? কিসের ভ্যালু? এই ফার্স্ট নেম আর লাস্ট নেমের ভ্যালু, তাই না? বাট আমরা যখন একটা ভেরিয়েবল সেট করি এখানে, লেটস সে আমি একটা ভেরিয়েবল সেট করলাম, লেটস সে লিখলাম var1, লেটস সে ভেরিয়েবল 1, ঠিক আছে? সো এটার ভিতরে আমি যখন একটা ভেরিয়েবল দেই সেটা একটা ডাটা টাইপ থাকে না? আমি যদি এখানে দেখি যে লেটস সে ভ্যালু লিখি আমি, সো আমি যদি একটা ভ্যালু লিখি, সো এটা কি হয়েছে আমার, এই ভ্যালুটা আসলে কি জিনিস, এটা কি ভ্যালু সেট করা হয়েছে? এই ভেরিয়েবলের ভিতরে কিন্তু আমি আরেকটা ভ্যারিয়েবল হিসেবে আমি মানে কল করতেছি, এরকম জাভাস্ক্রিপ্ট কি মনে করবে, জাভাস্ক্রিপ্ট মনে করবে যে এটা আরেকটা ভেরিয়েবল, এটার মান কোথাও মানে কোথাও এটা সেট করা আছে, ঠিক আছে? হয় এটা নাম্বার হইতে হবে, অথবা এটা স্ট্রিং হইতে হবে, অথবা এটা ট্রু ফলস হইতে হবে, মানে যে কোনো একটা ডাটা টাইপের ভিতরে থাকবে এটা, ঠিক আছে? কোনো ভেরিয়েবল হবে না। সো আমি যদি এখন এটা ধরেন আমরা এটা ডাটা টাইপের ভিতরে রাখি, আমি এখানে ফার্স্ট নেম লাস্ট নেম এখানে লিখছি না, ধরেন আমি এখানে এভাবে লিখি, লেটস সে এফএসটি নেম, এফএসটি নেম দিলাম এখানে, দেন এখানে দিলাম আমি কি দিব, এটা স্ট্রিং এর ভিতরে হবে না, স্ট্রিং রাফিক, ঠিক আছে? এরপরে আমি আরেকটা বার লিখলাম, এটা লিখলাম এলএসটি নেম, ওকে। দেন এখানে আমি আবার স্ট্রিং এর ভিতরে কি লিখলাম, ইসলাম, ঠিক আছে? সো এখন আমার এটা ভ্যালু আকারে কাজ করবে, তাই না? এখন এটা ডাইরেক্ট ভ্যালু, কারণ এটা আমি স্ট্রিং এর ভিতরে দিচ্ছি, আর নাম্বার দিতাম তাও কিন্তু ডাইরেক্ট নাম্বার হয়তো, বাট আমি যদি স্ট্রিং এর বাইরে নাম লিখি সে মনে করবে এটা ভেরিয়েবল, ঠিক আছে? সে খোঁজার চেষ্টা করবে ভেরিয়েবলটা আসতেছে কোত্থেকে, কিন্তু আসলে তো আমি কোথাও এটা সেট করি নাই, তখন কি বলবে, নট ডিফাইন্ড, রফিক ইজ নট ডিফাইন্ড, ইসলাম ইজ নট ডিফাইন্ড, ঠিক আছে? আচ্ছা, যেহেতু এটা আমি এখন ভ্যালু সেট করে দিয়েছি এই দুইটা ভেরিয়েবলের ভিতরে, আমি কিন্তু এখানে চাইলে এভাবে লিখতে পারি এফএসটি নেম কমা এলএসটি নেম, ঠিক আছে? এই দুইটা ভেরিয়েবল মান কোথায় ডিক্লেয়ার করা আছে, এইখানে, তাই না? এখানে ডিফাইন করা আছে, এবং এই দুইটার ভেরিয়েবলই আমি আবার এই দুইটার জন্য পাস করে দিতেছি, ঠিক আছে? সো এখানে এখন আমি ভেরিয়েবল আকারে পাঠাচ্ছি, এই ভেরিয়েবল মানগুলো এখান থেকে আসতেছে, ঠিক আছে?
সো এখন আমি যদি যাই, লেটস সে আমি এখানে কনসোল করি, মাই রিটার্ন নেম, আসতেছে রফিক ইসলাম। সো আমরা চাইলে এভাবে ধরেন এই ভেরিয়েবল গুলো আমার এখানেও কল করেন, এখানে সেট করেন, একদম সবার উপরে আমি এখানে ডিক্লেয়ার করে রাখছি আগেই। হ্যাঁ, আমি আগে ডিফাইন করে রাখছি, ঠিক আছে। এই ভেরিয়েবল দুটো ডিফাইন করে রাখছি, এখানে আমি জাস্ট পাস করে দিলাম এই দুইটা ভেরিয়েবল, ঠিক আছে। এখন আমি চাইলে কিন্তু এটা ডাইরেক্ট এটাকে ডাবল কোটেশনের ভিতরে যদি দেই, তাহলে এটা ডাইরেক্ট ভ্যালু আমি পাঠিয়ে দিচ্ছি, তাই না? ডাবল কোটেশনের বাইরে হলে এটা ভেরিয়েবল আকারে কাজ করবে, আর ডাবল কোটেশনের ভিতরে হলে এটা ডাইরেক্ট ভ্যালু। আমার তো এখানে ভ্যালু পাঠাইতে হবে, এটা হলো মূল বিষয়। এবার আমি যেভাবেই পাঠাই আমার এখানে ভ্যালু পাস করতে হবে, এখানে ভ্যালু পাইতে হবে, তাই না? সো মেইন ভেরিয়েবল হলো এটা, আর ভ্যালুটা হলো এটা ফাংশনে কাজ করার জন্য, রাইট? এটা ক্লিয়ার? কনসেপ্ট ক্লিয়ার? ওকে। এখন যদি আমি এটা কল করছি, যে এখন কি পাবো বলেন তো? কি পাবো বলেন? আমি তো সেম এটাই পাবো না? আমার নাম কিন্তু আর আসবে না, কারণ আমি এটা ডাইরেক্ট কোটেশনের ভিতরে ঢুকাই দিছি। এটা কিন্তু আর ভেরিয়েবল নাই, তাই না? এটা ইটসেলফ ডাটা। এখন আমি আসি, দেখেন এই যে ফার্স্ট নেম লাস্ট নেম আসার কথা না? ঠিক আছে, ফার্স্ট নেম লাস্ট নেম।